ন্যাশনাল মেডিকেল কমিশনের পরিদর্শনের সময় বেডে ভুয়ো রোগীকে শুইয়ে রাখা হয়েছিল মেডিকেল কলেজে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল সম্পর্কে এমনই তথ্য উঠে এলো কলকাতা হাইকোর্টে। এজলাসে বসে বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মুন্না ভাই এমবিবিএস নাকি বলেও মন্তব্য করেছেন। এমনকি স্নাতকোত্তর কোর্স চালুর ক্ষেত্রে স্থগিতাদেশ দেন বিচারপতি। পাশাপাশি 3 দিনের মধ্যে ন্যাশনাল মেডিকেল কমিশনকে প্রতিনিধি দল পাঠিয়ে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। যদিও এই প্রসঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্ণধার মলয়পীঠ বলেন এখনো পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পায়নি। তবে এটুকুই বলবো, একটা ভালো কিছু করতে গিয়েছিলাম, এই জেলার সবার ভালো হতো। মাত্র 5 বছরে আমরা যা করেছি বাকি মেডিকেল কলেজগুলোই নেই। পরবর্তীতে ফের চেষ্টা করব পিজি কোর্স চালু করার। 2021 সালে বোলপুরের মুলুকে তৈরি হয়েছিল বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর কর্ণধার হলেন মলয়পীঠ। এই মেডিকেল কলেজ স্নাতকোত্তরের 16টা বিষয়ের ওপর পঠন পাঠন শুরুর উদ্যোগ নেওয়া হয়। সেই মতো ন্যাশনাল মেডিকেল কমিশনের অনুমতি চাওয়া হয়, কিন্তু মেলেনি অনুমতি। কেন অনুমতি দেওয়া হলো না? 2025 সালে এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাইকোর্টের বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এনএমসি স্পষ্ট জানায় 16 বিভাগের স্নাতকোত্তরে কোর্স চালু করার মতো কোনো পরিকাঠামো নেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের। মাত্র 5টা বিভাগেই স্নাতকোত্তর কোর্স চালু করতে ন্যূনতম 15 জন অধ্যাপক ও চিকিৎসকের প্রয়োজন। আর সেই জায়গায় এনএমসির প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে মাত্র 3 জন অধ্যাপক ও চিকিৎসককে দেখেছিলেন। শুধু তাই নয়, এনএমসি আদালতে দেওয়া হলফনামায় জানায় হাসপাতালের বেডে ভুয়ো রোগী শুইয়ে রাখা হয়েছিল। রোগীর কি হয়েছে সেই সংক্রান্ত কেস হিস্ট্রি ছিল না। আদালতে এই অভিযোগের পরই বিচারপতি বলে ওঠেন, এ তো পুরো মুন্না ভাই এমবিবিএস। এরপরই বিচারপতি স্নাতকোত্তর কোর্স চালুর ক্ষেত্রে স্থগিতাদেশ দেন। পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রতিনিধি দলকে ফের পরিদর্শনের নির্দেশ দেন। তবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের এই কাণ্ডের রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। স্বাস্থ্য চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে কিভাবে পর্যাপ্ত পরিকাঠামো ছাড়া কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল। উল্লেখ শুরু হয়েছিল অফলাইনে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়াও। উল্লেখ্য, গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে নাম উঠে এসেছিল ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্ণধার মলয়পীঠে। তাকে একাধিকবার কলকাতা এবং দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিল ইডি ও সিবিআই। এমনকি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ মলয়পীঠের শান্তিনিকেতন পলিটেকনিক কলেজেও হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অফিসাররা। এদিকে ওই হাসপাতালের প্রাক্তন ওয়ার্ড বয়ও জানিয়েছেন হাসপাতালে নানা রকম দুর্নীতি হয়, মাত্র 500 টাকার বিনিময়ে ভুয়ো রোগী সাজিয়ে হাসপাতালের বেডে শুইয়ে রাখা হয়। যদিও নিরাপত্তার স্বার্থে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি। কি বলেছেন ওই প্রাক্তন ওয়ার্ড বয়, আসুন শোনাই তার বক্তব্য। আপনি শান্তিনিকেতন মেডিকেল কলেজে কি করতেন? আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজে দীর্ঘদিন 3 মাস ওয়ার্ড বয়ে কাজ করেছি এবং ওখানে বিভিন্ন যে ভেতরে কারুকার্য হয় সেগুলো প্রকাশ্যে আসে না, সেখানে মলয়পীঠ নিজে থেকে সব কিছু ধামাচাপা পড়ে যায়। এমনকি ওখানে এমন এমন লেভেলের কী বলে পেশেন্ট শুয়ে দেয় 500 টাকা দিয়ে, ঠিক আছে, যে ফলস পেশেন্ট। এই যে পেশেন্ট শুয়ে দেয়, মানে তাদের কি কোনো রোগ থাকে না? না, তাদের কোনো রোগ থাকে না। ফালতু ফালতু মানে ভিজিটিং এর সময় যে বাইরের লোককে দেখানো হয় যে আমাদের সব বেড যেন ফুল হয়ে আছে, ঠিক আছে, সেই কারণে 500 টাকা দিয়ে, শুধুমাত্র 500 টাকার বিনিময়ে তাদের ভেতরে শুয়ে দেওয়া হয়। তুমি ওখানে কি করতে? আমি এখন ওয়ার্ড বয়ে কাজ করেছি দীর্ঘদিন ধরে। এই যে এই মুখ না দেখানোর কারণ কি? মানে হ্যাঁ, অবভিয়াসলি আমার ভয় আছে, কারণ উনি খুব শক্তিশালী মানুষ এবং ওনার ভেতরে অনেক চেন আছে এবং সেই চেনের সূত্রে কিন্তু আমাকে হুমকি দিতে পারে এবং মেরেও ফেলতে পারে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ডিক্লারেশন ওয়াইড WPA 25/2026 শান্তিনিকেতন মেডিকেল কলেজ ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড ORS। হ্যাঁ, এই মামলা যখন উঠছে তখন ন্যাশনাল মেডিকেল কমিশনের পরিদর্শনের সময় বেডে ভুয়ো রোগী শুয়ে রাখা হয়েছিল মেডিকেল কলেজে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্পর্কে এমনই তথ্য উঠে এলো কলকাতা হাইকোর্টের এজলাসে। বিচারপতি ঋতব্রত কুমার মিত্র মুন্না ভাই এমবিবিএস নাকি বলে মন্তব্য করেন। এমনকি স্নাতকোত্তর যে কোর্স পিজি চালু করার ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ দেন বিচারপতি। পাশাপাশি 3 দিনের মধ্যে এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন কে প্রতিনিধি দল পাঠিয়ে পরিদর্শনের নির্দেশ দিয়েছে বিচারপতিও। যদিও এ প্রসঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতালে কর্ণধার মলয়পীঠ বলেন এখনো পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পায়নি। তবে এইটুকুই বলবো, একটি ভালো কিছু করতে গিয়েছিলাম, এই জেলার সবার ভালো হতো। মাত্র 5 বছরে আমরা যা করেছি বাকি মেডিকেল কলেজগুলোর
নেই, পরবর্তীতে চেষ্টা করব পিজি কোর্স চালু করার কথা। তবে জেনে রাখা ভালো যে 2021 সালে বোলপুরের মুলুকে তৈরি হয়েছিল বেসরকারি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল। এর কর্ণধার হলেন মলয়পীঠ। এই মেডিকেল কলেজের স্নাতকোত্তর 16টি বিষয়ের উপর পঠন পাঠন শুরুর উদ্যোগ নেওয়া হয়। সেই মতো ন্যাশনাল মেডিকেল কমিশন অর্থাৎ এনএমসি এর অনুমতি চাওয়া হয়, কিন্তু অনুমতি মেলেনি। কেন অনুমতি দেওয়া হলো না, এই নিয়ে হচ্ছে এই প্রশ্নের সবকিছু উত্তর এখন জানা যাচ্ছে। সেটা হচ্ছে যে 2025 সালে এই মর্মে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। হাইকোর্টের বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে এনএমসি স্পষ্ট জানান যে 16 বিভাগে স্নাতকোত্তর কোর্স চালু করার মতো কোনো পরিকাঠামো নেই। শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাসপাতালে মাত্র 5টি বিভাগই স্নাতকোত্তর কোর্স চালু করতে ন্যূনতম 15 জন অধ্যাপক ও চিকিৎসকের প্রয়োজন। আর সেই জায়গায় এনএমসির প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে মাত্র 3 জন অধ্যাপক ও চিকিৎসক দেখেছিলেন। শুধু তাই নয়, এনএমসি আদালতে হলফনামায় জানায় যে হাসপাতালের বেডে ভুয়ো রোগীও শুয়ে রাখা হয়েছিল। মানে রোগীই জানে না তার রোগ কি রয়েছে, এক কথায় ভুয়ো রোগী কিন্তু শুয়ে রাখা হয়েছিল। রোগীকে সেই সংক্রান্ত কেস হিস্ট্রি ছিল না। আদালতে এই অভিযোগের পরেই বিচারপতি বলে ওঠেন, এ তো পুরো মুন্না ভাই এমবিবিএস। হ্যাঁ, আমরা মুন্না ভাই চিত্রনাট্য দেখেছি। তার পিতা যখন আসলেই তারা কিন্তু একটা ফেক হাসপাতাল বানিয়ে ফেলতো। সেই চিত্রনাট্যের সঙ্গেই কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনাকে তুলে ধরেছেন। এরপরই বিচারপতি স্নাতকোত্তর কোর্স চালুর ক্ষেত্রে স্থগিতাদেশ দেন, পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কমিশন প্রতিনিধি দলকে ফের পরিদর্শনের নির্দেশ দেন। তবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই কাণ্ডে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে। স্বাস্থ্য চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে কিভাবে পর্যাপ্ত পরিকাঠামো ছাড়া কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল, এই অফলাইনে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া উল্লেখ্য বলে রাখা ভালো যে এই গরু পাচার ও আর্থিক তছরূপের মামলায় অনুব্রত মণ্ডলের সাথে ঘনিষ্ঠ হিসাবে এই মলয়পীঠের নাম কিন্তু উঠে এসেছিল। শান্তিনিকেতন যে মেডিকেল কলেজে যে কর্ণধার রয়েছে সেই কর্ণধারের। এছাড়াও তাকে কিন্তু দিল্লিতে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছে ইডি ও সিবিআই, তাকে কিন্তু ডেকে পাঠানোও হয়েছিল। রীতিমতো এই ঘটনা হাসপাতালেকে যে একেবারে বিচারপতি এজলাসে মুন্না ভাইয়ের মতো একটা কটাক্ষ করছেন, সেখানে থেকে এই ধরনের ঘটনা একেবারে নিন্দার ঝড় তো উঠছে। সাথে সাথে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া উঠে আসছে যে এই রাজ্যে একেবারে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত বিষয়ে কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যারা এই ধরনের যে কলেজের কর্ণধার, সে একেবারে তাকে কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা রয়েছে, ইডি সিবিআই তাদেরকে ডাক পাঠিয়েছে। এই ধরনের মানুষ কিভাবে স্বাস্থ্য সেবায় নাম লিখেছে, সেখানেও তারা একটা যে দুর্নীতি করছেন সেখানে এনএমসি স্পষ্ট দেখতে পেরেছে এবং এনার একেবারে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে ভারতীয় জনতা পার্টি থেকে দাবি উঠছে। এর সাথে সাথে বাম কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এই একই অভিযোগ, মানে বিজেপির সুরে সুর মিলিয়েই তাকে কটাক্ষ করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।